মা মনসা পুজোর শতবর্ষ পূর্তি উপলক্ষে মেতে উঠেছে পূর্বস্থলী মাজিদা অঞ্চলের রুকুশপুর গ্রাম। শ্রাবণ সংক্রান্তির দিনে বার্ষিক পুজোর পাশাপাশি আরও 3 দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার প্রাচীন পুজো উপলক্ষে মেলাও বসেছে রুকুশপুর গ্রামে। মনসা মায়ের পুজো উপলক্ষে গোটা গ্রাম উৎসবে মেতে উঠেছে। রবিবার বেলা 11টা থেকে শুরু হয়েছে মনসা মায়ের পুজো। রুকুশপুর, মাজিদা, কমলনগর, তামাঘাটা, গুগলিপোতা সহ প্রায় 15টি গ্রামের পুণ্যার্থীরা এসে পুজো দিলেন এই মনসা মায়ের মন্দিরে। আপনি কি এখানকার পুরোহিত? আমি এখানকার পুরোহিত। আপনি পুজো করেন? আমি পুজো করি। এই গ্রামের নাম কি? গ্রামের নাম অকুশপুর মাঝিদা। হ্যাঁ, অকুশপুর মাঝিদা, পূর্বস্থলী থানা। বলছি যে কটা নাগাদ পুজো শুরু হয়েছে? এই 11টা। 11টা থেকে শুরু হয়েছে। কি হয়? হ্যাঁ, ছাগল বলি হয়, ভেড়া বলি হয়। কি নাম আপনার? আমার নাম বলন অধিকারী। এখানে কি কোনো অনুষ্ঠান হয় নাকি? এখানে এই পুজোর সময় খুব ধুম হয়। জানা গেছে প্রায় 99 বছর আগে স্থানীয় হাজরা পরিবারে এক স্বপ্নাদেশে মা মনসা মায়ের প্রথম পুজো এখানে শুরু হয়। পরবর্তীতে এই পুজো গ্রামীণ বারোয়ারি পুজো উৎসবের রূপ নেয়। প্রথমে চালাঘরে নাগদেবের পুজো হতো, পরবর্তীতে স্থায়ী মন্দির করে সেখানে পুজো শুরু হয়। পুজোর দিনগুলিতে আত্মীয় স্বজনরা আসেন রুকুশপুর গ্রামীণ পুজোয় অংশগ্রহণ করতে। এটা কতদিনকার পুজো? 100 বছরের। এবছর আমাদের এই পুজো 100 বছরে পদার্পণ করলো। প্রথমে কিভাবে সূচনা হয়েছিল? প্রথমে এখানে এই গ্রামের একটি হাজরা পরিবারে এই পুজোটা শুরু হয় এবং সেখান থেকে আস্তে আস্তে সেটা আমাদের বাড়াবাড়িতে আসে। আগে বাড়িতে পুজো হতো? আগে বাড়ির পাশে হতো, সেখান থেকে আস্তে আস্তে এটা আমাদের ক্লাবে এসছে। বারোয়ারি? হ্যাঁ, বাড়াবাড়ির হিসাবে চলে এসছে। কদিন ধরে পুজো হয়? 100 বছর ধরে। বলছি এখানে আমাদের মোটামুটি 90 বছর। এই মন্দিরে? মন্দিরে তার আগে বাড়িতে হতো? তার আগে আমাদের ওই ওনার বাড়ির পাশে হতো, সেখান থেকে আস্তে আস্তে আমাদের এখানে কনভার্ট হয়েছে। কি কি হবে অনুষ্ঠান? এবছর আমাদের যেহেতু 100 বছরের পূর্তি উপলক্ষে এবছর আমরা 16 আগস্ট থেকে পুজোটা শুরু করেছি, যেখানে আমাদের প্রথম ছিল অঙ্কন প্রতিযোগিতা এবং গ্রাম্য মেয়েদের বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল। সেখানে অঙ্ক দৌড়, আপনার ছিল বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, ছিল মোমবাতি। হ্যাঁ, যাত্রার থিয়েটার হবে, আগামীকাল হবে, ওটা 1 ভাদ্র হবে। এটা শেষ হবে 3রা ভাদ্র ইংরেজি। হ্যাঁ, এটা চলবে। এখন আমাদের এই প্রোগ্রামটা 16 আগস্ট থেকে এবছর 20 আগস্ট। পুজোর বাজেট মিনিমাম 2.5 লক্ষ টাকা। সমরেশ ঘোষ। এখানেই বাড়ি। যাত্রা হবে আগামীকালকে। কি হবে? এটা সামাজিক যাত্রাপালা আছে, সংঘর্ষ আছে, আর গান বাজনা চলবে? গান বাজনা তো এমনি চলছেই। আচ্ছা, এই পুজোটার কি বৈশিষ্ট্য আছে? লোকে অনেকে মানসিক করে পুজো দিচ্ছে। আমাদের মায়ের খুবই জাগ্রত মা। যে যার মনস্কামনা আছে, নিজের ইচ্ছা যেটা হয় মনে, যদি মায়ের কাছে কোনো আর্জি নিয়ে আসে, মা কাউকে ফেরায় না। মানসিক করে প্রচুর লোকে? এখানে প্রচুর লোকের মানসিক আছে। কত পুজো হচ্ছে তো? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে? 100 বছর ধরেন। আপনার বয়স কত হলো? 82। 82 বছর। বাংলা 50 সালে জন্ম। আগে কিরকম ভাবে পুজো হতো আর এখন কিভাবে হচ্ছে? আগে ঘর এই প্রতিমা করে পুজো হতো। আচ্ছা, আর এই ঘরটা পুজো আগে হবে, ওইটা মনসা পুজো ওইটা আগে হয়। আগে ঘট পুজো, তারপরে মনসা? হ্যাঁ, প্রতিমা পুজো হবে। ওখানকার থেকে কোথা থেকে লোক আসে এখানে পুজো দিতে? এই আশেপাশের লোক আসে, আমার গ্রামের পাশে সবে, মানে মাছ দিনের লোক প্রায় বললেই হবে। এটাই কি গ্রামের বড় পুজো নাকি? হ্যাঁ, আমাদের গ্রামে এইটাই বড় পুজো। কি নাম আপনার? আমার নাম সুশান্ত দে। উপোস করেন তো পুজোর দিন? হ্যাঁ, আমি এখন আর পারিনি, বয়স হয়ে গিয়েছে, আমার ছেলেটা করে।